কৃষকেরা বলছেন নদী তুমি দূরে সরো, আর যারা তিস্তা ভাষা কাঠ ধরেন অথবা মৎস্যজীবী যারা রয়েছেন তারা বলছেন নদী তুমি কাছে এসো। এটাই হচ্ছে যেখানে দাঁড়িয়ে রয়েছি এই জায়গাটির হাল হাকিকাত। আমি এখন দাঁড়িয়ে রয়েছি চৌধুরী পাড়াতে, তিস্তার পশ্চিম পাড়ে। আমার পেছনে তিস্তা বইছে দেখতে পাচ্ছেন, এবং পেছন দিকে যদি তাকান তাহলে দেখতে পাবেন একটি চরভূমি দেখা যাচ্ছে। সেই চরভূমিতে এখন কাশের জঙ্গল হয়েছে। এপাশে যারা থাকেন অর্থাৎ তিস্তার পাড়ে, তারা সেই কাশের জঙ্গলে কাশ কাটতে যান এখান থেকে নৌকো নিয়ে, এবং অনেকে গরু বাছুর সেখানে ছেড়ে দিয়ে এসছেন, তাদের দেখভাল করতে যান। এবং মজার কথা হলো এই গরু বাছুর মহিষেরা ওখানেই থাকে, ওখানে কোনো শেড নেই, সারা রাত তারা সেই চরেই থাকে। তো এই যে চরটা দেখতে পাচ্ছেন, এই চরটা কিন্তু সোজা, এই চর বরাবর সোজা গেলে আগে টাকিমারি পর্যন্ত চলে যাওয়া যেত। আমরাও গিয়েছিলাম, এবং আমার একটু সামনেই ছিল প্রেমগঞ্জের চর। সেই প্রেমগঞ্জের চরের অস্তিত্ব কিন্তু এখন আর নেই। তো এখানকার মানুষদের সাথে কথা হচ্ছিল, একজন বয়োজ্যেষ্ঠ মানুষ আমাকে একটা খুব গুরুত্বপূর্ণ কথা বললেন, এই মুহূর্তে বললেন, যেটা আমি সবার সাথে শেয়ার করব। প্রথমে এনআরসি এসছিল, এনআরসির ভয়ে তিস্তা চর ফাঁকা হয়েছিল। আমার পেছনের দিকে যে চরভূমি রয়েছে সেখানে প্রায় 100-র বেশি বাড়িঘর ছিল, তারা কিন্তু সেই চর ছেড়ে দিয়েছিলেন। এবং তারপরে যেটা হয়েছিল, এনআরসির পর যেটা হলো, হাতিরা ঢুকে গেছে এই তিস্তার মধ্যে, এবং হাতিদের জন্যও কিন্তু সেই চর ছেড়েছিল বহু মানুষ। এবং এবছর যেটা হলো, এবছর হচ্ছে তিস্তা বড়ি সরাসরি এই এলাকায় ঢুকে গেছে। আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এই জায়গাটিও থাকবে না, অর্থাৎ এখানেও মূল তিস্তা বইবে। আসলে এখানে যারা ছোট ছোট বাচ্চারা রয়েছে, বাচ্চাদের কাছে যে নদীটা ছিল আগে তাদের ছোট নদী, ছোট তিস্তা বলতো ওরা, এখন সেই নদীটাই তাদের হয়ে গেছে বড় নদী বা বড় তিস্তা, এবং বয়োজ্যেষ্ঠ লোকেরা বলেন মোটা তিস্তা। আসলে তিস্তা পাড়ের মানুষদের মাথায় জিওগ্রাফি কিন্তু এভাবেই ঢুকে যায়। খুব নস্টালজিক লাগে। এই এলাকা থেকে আমরা বাইক নিয়ে প্রবেশ করতাম পেছনের চরভূমিতে, যেটা প্রেমগঞ্জের চর ছিল, ঠাকুরের চর ছিল। সেখান থেকে মোয়ামারির চরে যাওয়া যেত, সেখান থেকে রংধামালির চর হয়ে টাকিমারির চর পর্যন্ত যাওয়া যেত। এই চরভূমি কিন্তু থাকবে না, এই চরটা ভাঙছে। এই চরটা এখনও যেটুকু টিকে রয়েছে, স্থানীয়রা বললেন প্রায় আর 2 থেকে 3 সপ্তাহের মধ্যে এই পেছনের চরভূমিটুকু থাকবে না। এবং এখন যেখানে ড্যাম পড়ে রয়েছে, আমার পেছনে যেটা দেখতে পাচ্ছেন এটা মূল তিস্তা, তবুও এই এলাকাটাকে ড্যাম বলা হচ্ছে এই কারণেই এখানে কিন্তু স্রোতটা নেই। তিস্তার মূল স্রোতটা রয়েছে পেছনের চরভূমির ওপাশটায়, অর্থাৎ পূর্ব দিকটাতে। সেদিখানে কিন্তু কেউ নৌকো নিয়ে যাবার সাহস পায় না। সেখানে প্রায় 12 থেকে 14 ফুট জল রয়েছে, এবং তিস্তায় যথারীতি ঢেউ ওঠে। এই দৃশ্য কিন্তু আমরা কেউ প্রত্যক্ষ করি না, যে তিস্তার ভেতরে ঢেউ কেমন হতে পারে। বুঝতেই পারছেন, যারা দক্ষ নৌকা চালক তারাও কিন্তু সেখান থেকে যেতে ভয় পাচ্ছেন। এবং এই চরটা ভেঙে গেলে পরেই কিন্তু এই এলাকাটা ড্যাম থাকবে না। আমি যে ড্যামের কথাটা বলছি, পেছনের যে জলরাশি দেখা যাচ্ছে, এখানে প্রায় 10 ফিট জল রয়েছে। আজকে ইচ্ছে ছিল নৌকো নিয়ে সেই চরভূমিতে যাবার, এবং আমাদের যে পুরনো পরবাস সেই এলাকাটাতে একটু যাবার। কিন্তু আমাদের যে পুরনো পরবাসটা ছিল সেখানে কিন্তু মূল তিস্তা বইছে প্রচণ্ড স্রোত নিয়ে। খুব নস্টালজিক লাগে। গুগল আর্থের প্রিভিয়াস হিস্ট্রিতে যখন দেখি 2020-21 সালে সেই পরবাসকে দেখা যাচ্ছে, এবং বর্তমানে 2025-26 সালের গুগল আর্থে যখন সেই এলাকাটাকে আমরা ট্রেক করি, তখন দেখতে পাই সেখানে মূল তিস্তা বইছে। আসলে নদী এমনই, নদী 3 থেকে 4 বছর এক জায়গায় থাকে। বিশেষ করে আমাদের এই যে তিস্তা, পাহাড় থেকে নেমে এসেছে তিস্তা, ওরা জানেন তিস্তাকে বহু জায়গায় আটকে রাখা হয়েছে। মজার কথা হলো, এখানে যারা থাকেন স্থানীয় অধিবাসী, যারা তিস্তার ভেতরেও থাকেন, তারা কিন্তু শুধুমাত্র জানেন তিস্তাকে গজলডোবাতে আমরা আটকে দিয়েছি। তিস্তার উপরে যে আরও 6 জায়গায় তিস্তাকে আটকানো হয়েছে এবং জলবিদ্যুৎ তৈরি করা হচ্ছে, সেটা কিন্তু তারা জানেন না। তিস্তার বাস্তুতন্ত্র বারে বারে লক গেট খোলা, লক গেট বন্ধ করা,
যে জলজ প্রাণীরা রয়েছে তাদের ভীষণ অসুবিধে হয় এবং তারা কিন্তু ধীরে ধীরে বিলুপ্ত হচ্ছে, এ খবর আপনারা নিশ্চয়ই রাখেন। এবং ফ্ল্যাশ ফ্লাডের পরে প্রচুর মৎস্যজীবী আজকে পরিযায়ী শ্রমিক হয়ে গেছেন, এই খবরও আপনারা জানেন। তো তিস্তার সাথে সাথে তিস্তা পাড়ের মানুষের জীবনযাত্রাও পরিবর্তন হয়। প্রচুর মানুষ কৃষি জমি হারিয়েছেন এবং যারা কৃষি জমি হারিয়েছেন তারা কিন্তু আজকে তিস্তা ভাষা কার্ড ধরে তাদের জীবন নির্বাহ করছেন, তারা গরিব হয়ে গেছেন। এই ঘটনা কিন্তু আমার উল্টো পাশেই যে বাসুসভা এলাকা আছে সেই এলাকার প্রচুর মানুষ যাদের একরের পর একর জমি ছিল তারা আজ নিঃস্ব হয়ে গেছেন। তো তিস্তা কিন্তু আজকে বাসুসভার দিকে নেই, বাসুসভার দিকটা উঁচু হয়ে গেছে, তিস্তা হেলে গেছে এ পাশটায় পূর্ব পাড়ে এবং তিস্তা কিন্তু এদিকেই ঢুকে যাচ্ছে এবং মূল তিস্তা এটাই হবে। এবং মাঝখানের চরভূমি যদি আর 2 সপ্তাহের মধ্যে সরে যায় তাহলে এই চরের উপরে, এই ভূখণ্ডের উপরে যতগুলো চর ছিল সবগুলোই বিলুপ্ত হয়ে যাবে এবং তিস্তা যে আড়াআড়িভাবে বিভক্ত হয়ে চলছিল আজ পর্যন্ত সেটা আর থাকবে না। তিস্তা ব্রিজের যদি একটু ভাটির দিকে যান, সেখানে আমাদের বাঁদিকে রয়েছে মরিচবাড়ি এলাকা, সেখানে ভাঙন হচ্ছে, সেখানে মূল তিস্তা বইছে এবং মূল তিস্তা সেখান থেকে সোজা গিয়ে ধাক্কা মারছে বার্নের 0 নম্বর স্পারে। আবার বার্নের 0 নম্বর স্পার থেকে কিন্তু আবার তিস্তা ঘুরে গেছে পশ্চিম দিকে, এভাবেই কখনো ডান দিক, কখনো বাঁ দিক, কখনো ডান দিক, কখনো বাঁ দিক তিস্তা বইছে। আসলে তিস্তার ভেতরে ঘুরে না বেড়ালে তিস্তাকে ঠিক চেনা যায় না বা বোঝা যায় না। একেবারে টটগাঁও সাউগাঁও থেকে ঝাড়সিংহেশ্বর চর পর্যন্ত তিস্তার এক এক জায়গায় এক এক রকম ভূদৃশ্য আপনারা দেখতে পারবেন। সেটা আমি ঘুরে বেড়াই, ভীষণ ভালো লাগে, দেখি, তিস্তাকে জানার চেষ্টা করি এবং আমার মনে হয় তিস্তাকে সবথেকে ভালো জানা যায় এখানকার যারা স্থানীয় অধিবাসী রয়েছেন, তিস্তা পাড়ে যারা থাকেন তাদের কাছ থেকেই। তারা যে কথাগুলি আজকে বলেছেন, যেখানে যেখানে তিস্তা ভাঙবে এবং বিগত দিনে যা যা বলেছিলেন এবং আজকে এসে কিন্তু সেটাই দেখতে পাচ্ছি। তারা বলেছিলেন প্রেমগঞ্জের চর থাকবে না, প্রেমগঞ্জের চর কিন্তু আজকে নেই। তারা আজকে বলছেন এই চরটা থাকবে না, মূল তিস্তা এদিকে বইবে এবং এটাই হবে। তাদের হয়তো কোনো পুঁথিগত বিদ্যা নেই, কিন্তু তাদের যে অভিজ্ঞতা তিস্তার পাশে থেকে বছরের পর বছরের যে অভিজ্ঞতা, তারা কিন্তু যা বলেন সেটাই হয়। তো চরের ভেতরে যত বাড়িঘর ছিল বললামই, 3টে কারণে চর ফাঁকা হয়ে গেল। প্রথম কারণটা এনআরসি, দ্বিতীয় কারণটা হাতিরা এসে এখানে বসবাস শুরু করেছিল। গত আষাঢ় মাসেও হাতিরা এখানে এসেছিল, প্রায় 1 থেকে 1.5 মাস এখানে তারা চলাফেরা করেছে তাদের শাবক সহ। আজকে তারা চলে গেছে ঠিকই, কিন্তু তাদের যে একটা বিচরণ ক্ষেত্র সেটাকে ফাঁকা করে দেওয়ার জন্যই কিন্তু এখানকার মানুষেরা এখানে চলে এসছেন। এবার কিন্তু যারা যেটা বলছে যে তিস্তা বলি নিজেই ঢুকে গেছে এই এলাকায়। সুতরাং মূল তিস্তা এবার থেকে এই এলাকাতে পশ্চিম দিক দিয়েই বইবে, যেটা বিগত 5 বছর আগে বইত। সবাই ভালো থাকবেন।